আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ট্রেন্ড। বিকজ এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার বুঝি, এই ট্রেন্ডের মাধ্যমে আমি ট্রেড কই এন্ট্রি করব এই জিনিসটা ডিফাইন করতে পারি, অ্যান্ড এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের মোমেন্টাম বুঝতে পারি। এবার মার্কেটে এখানে মাইনর সুইং দেখতেছি, যেখানে মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট মাইনর সুইং থাকে, ওইখানে হিউজ অ্যামাউন্ট রিটেইলার ট্রেডার এন্ট্রি নেয়। কেন? মার্কেটে ছোট ছোট ক্যান্ডেল রিটেইলার ট্রেডাররা বানায়, বড় ট্রেডাররা বানায় না। বড় ট্রেডাররা মোমেন্টাম ক্যান্ডেল বানায়, এটা আমি জানি, এক্সপেরিয়েন্স। মার্কেট যখন লো ব্রেক করে তার মানে মার্কেটের ট্রেন্ড আর নাই, উপরে নাই। এখন অনেকে একটা ভুল কি করে যে মার্কেট এইখানে সাপোর্ট ড্র করে বসে থাকে, মার্কেটের এইখানে সাপোর্ট ড্র করে বসে থাকে, ডিমান্ড ড্র করে বসে থাকে। লাভ কি? এখানে স্মার্ট মানির বহুত কনসেপ্ট থাকবে, লিকুইডিটি থাকবে, মিটিগেশন থাকবে, অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, বহুত কিছু, পিডিআর রেঞ্জ, বহুত অনেক কিছু থাকবে এখানে। দ্যাটস দ্য রিজনই তো আমরা শিখবো। তা না হইলে তো আমি ট্রেন্ড শিখলে তো ট্রেডই পারি, মাঝখানের সিচুয়েশন তো আমি জানি না। এই টিপ যদি খেয়াল রাখেন, আপনি আল্লাহর রহমতে ট্রেডার হওয়া থেকে আটকাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই ছোট ছোট জিনিস আপনারা অনেক বেশি ইমপ্লিমেন্ট করবে আপনার লাইফে। একটা এত বড় বাইং হইলে এটার এত বড় সেলিংও হবে, এত বড় সেলিং হইলে এটার বাইংও হবে। আটকাই কই? ইন্টারনাল স্ট্রাকচারে। ফরেক্স মার্কেটে মানুষ টিকা থাকেই হইলো শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কারণে। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি কাজ না করে আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করলে আপনি ট্রেডার, আর না হলে তো আপনি জুয়াই খেলতে পারেন, যেখানে আপনার রিটার্ন দ্বিগুণ না আসে, ওইটা তো জুয়াই। আমরা অনেকে ট্রেড এক্সিকিউট করি, জানি না কেন এক্সিকিউট করছি, তুক্কায় মাঝে মধ্যে প্রফিট করে ফেলি। এটা সব থেকে খারাপ জিনিস। একটা মানুষ যদি জীবনে তুক্কায় কিছু করে ফেলে, ওটা যদি কনসিস্টেন্সি না হয়, কষ্ট করে না হয়, ও যদি না জানে কেন হয়েছে, ওই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ও সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে। কেন? আমি মার্কেটে একটা জোন থেকে যদি 200 বার ট্রেড এক্সিকিউট করি, আমার 200 বার ট্রেড এক্সিকিউট করে যে সাইকোলজি বিল্ড হয়েছে, আপনি ওই সেম জোন থেকে একবারও ট্রেড এক্সিকিউট করেন নাই, আপনার ওই সাইকোলজি বিল্ড হবে না। আমি নদীতে সাঁতার কাটা যে ফিল পাবো, যে ভয় পাবো, আপনি আমার সাঁতারের ভিডিও দেখে ওইটা ফিল পাবেন না। কেন? আপনি এক্সিকিউট করেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এই পুরো দুনিয়া যখন উল্টাপাল্টা কাজে ব্যস্ত, কেউ মেয়েবাজি নিয়ে ব্যস্ত, কেউ নেশা পানি নিয়ে ব্যস্ত, কেউ ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, কেউ টিকটক নিয়ে ব্যস্ত, আপনি আপনার মাথাটারে ভারী করার জন্য ব্যস্ত আছেন এন্ড জীবনে বেটার কিছু করবেন, এই জন্যই আপনি এত বড় একটা ভিডিওতে ক্লিক করছেন। দুনিয়ায় তো অ্যাটেনশন গ্র্যাবের ছোট ছোট জিনিসের কোনো শেষ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আমি 100% জানি আপনার এই কষ্টটা একদিন আপনার জন্য বেটার একটা অপরচুনিটি নিয়ে আসবে ইনশাআল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মূল্য আমরা পাই, প্রত্যেকটা জিনিসের মূল্য পাই, টুডে এন্ড টুমরো। আপনিও পাবেন। এই যে স্যাক্রিফাইস করতেছেন, এটার মূল্য আপনি 100% পাবেন ইনশাআল্লাহ। বাট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো লং টাইম। সাকসেস টেক টাইম, রাতারাতি হবে না, বাট একদিন 100% হয়ে যাবে। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ট্রেন্ড। বিকজ এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার বুঝি, এই ট্রেন্ডের মাধ্যমে আমি ট্রেড কই এন্ট্রি করব এই জিনিসটা ডিফাইন করতে পারি, অ্যান্ড এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের মোমেন্টাম বুঝতে পারি। ওকে, সো ট্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই শুনছি যে ট্রেন্ডের বিপরীতে যায় আমরা ট্রেড করতে পারি না। ভুল কথা, পারি। একটা সময় যখন আমার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন আমার কাছে কোনো রুলস রেগুলেশনের ভ্যালিডেশন নাই। কেন? ধরেন আমার কাছে অ্যাকাউন্ট আছে একটা $2000। এবার এই $2000 অ্যাকাউন্ট থেকে অ্যাকর্ডিং টু রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট আমার দৈনিক যদি আমি 10% ইউজ করি, তাহলে মোটামুটি আমার $100 বা $200 মতন ইউজ হবে। সো এই যে $200 আমার ইউজ হচ্ছে, এটা কিন্তু আমার রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের আওতাভুক্ত। যে আমার যদি $2000 অ্যাকাউন্ট থাকে, দৈনিক 10% ইউজ করব, এখান থেকে $200 দৈনিক স্টপ লস, ঠিক আছে। বাট একটা সময় যাওয়ার পরে আপনার কোনো রুলস রেগুলেশনের দরকারই নাই। আপনি একদিনে চাইলে এই $2000 পুরাটা লস করে দিতে পারেন, আবার এই $2000 থেকে একদিনে $5000 বানায় ফেলতে পারবেন। একটা সার্টেন লেভেল পরে যায় আমরা রুলস রেগুলেশন ভুলা যাই। কেন? এক্সপেরিয়েন্সের কারণে। আমি জানি যে এই জায়গায় গেলে এই ধরনের ক্ষতি হইতে পারে। তো যখন আমার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য আমি ডিফারেন্ট ওয়ে খুঁজবো। তখন আমার একটা রোডেই কিন্তু আমি থাকবো না। ওকে, সো এক্সপেরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। এইটার জন্য ট্রেন্ড বেশি ইম্পর্টেন্ট। বিকজ ট্রেন্ড যদি থাকে, তাহলে আমি মার্কেটের ফ্লাকচুয়েশন ধরতে পারবো, মার্কেটের মোমেন্টাম ধরতে পারবো, মার্কেটের দিক নির্দেশনা ধরতে পারবো, মার্কেটের রোড ম্যাপ জানবো। আর যখন আমি রোড ম্যাপ জানবো, তখন আমার ডেস্টিনেশন ক্লিয়ার, আমি কই যাইতে চাই। যেই মানুষের লাইফের ডেস্টিনেশন ক্লিয়ার না, ওই মানুষ কিছু করতে পারে না। ওকে, সো এখন আমরা মূলত ট্রেন্ড সম্পর্কে জানবো। আমি জানি আপনি হয়তো ট্রেন্ড নিয়ে অনেক ভিডিও দেখতে পারেন, আই ডোন্ট নো, বাট আমি বেসিক টু অ্যাডভান্স কোর্সের ভিতরে যেইভাবে নর্মালি আমি আমার ব্যাচে পড়াই, ওইভাবেই আমি আপনার ট্রেন্ড শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। গত ক্লাসের সাথে একটু মার্চ করেন, তাইলে ব্যাপারটা একটু ইজি হবে। গত ক্লাসে আমরা কি শিখছিলাম? সুইং শিখছিলাম, তাই না? সো ওই সুইং এর থেকে
আমরা কন্টিনিউ করি। চলেন, আমরা কি দেখছিলাম গত ক্লাসে, যে একটা মার্কেট যখন একদিকে দৌড় দেয় তখন মার্কেটের সুইং বানায়, এইটারে আমরা মূলত মেজর সুইং বলি, এইটারেও আমরা মেজর সুইং বলি। বাট এইটা হইলো আমার মেজর সুইং লো, এটা হইলো আমার মেজর সুইং হাই, দ্যাটস ইট। ওকে, এবার এই মেজর সুইং এর ভিতরে যেই সুইং গুলা থাকবে ওগুলা মাইনর সুইং, ওইগুলারে আমরা ইন্টারঅ্যাকচুয়াল সিচুয়েশন বলি। বাট ওগুলা বাদ। আইডিয়ালি আমি কি জানি, মার্কেটের ট্রেন্ড হয় 3 ধরনের। কি কি? এক হইলো আমার মার্কেটের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে যখন আমি দিক নির্দেশনা এইভাবে ডিফাইন করি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ আপ ট্রেন্ড। আর একটা হইলো আমার মার্কেটের ডাউন ট্রেন্ড, যখন আমি দিক নির্দেশনা নিচের দিকে দেখতে পাই যে আমার ডিরেকশন মার্কেটের নিচে, যখন মার্কেট নিচে যায় তখন এটা আমরা ডাউন ট্রেন্ড বলি। আর একটা সিচুয়েশন আছে যেটা আমরা সাইডওয়েজ ট্রেন্ড বা নিউট্রাল প্যাটার্ন বলি, বা নিউট্রাল ট্রেন্ড বলি, প্যাটার্ন না, প্যাটার্নে পরে আসবো। সো নিউট্রাল মার্কেটের ভিতরে মার্কেটের কোনো দিক নির্দেশনা থাকে না, তখন মার্কেট জাস্ট রেঞ্জ ক্রিয়েট করে চলে। সো এইটারে আমরা মূলত সাইডওয়েজ মার্কেট বলি, এইটারে আমরা মূলত আপ মার্কেট বলি, এইটারে আমরা মূলত ডাউন মার্কেট বলি। ওকে, সো এই যে ডাউন মার্কেট এক ধরনের মার্কেট, আপ মার্কেট এক ধরনের মার্কেট, সাইডওয়েজ মার্কেট এক ধরনের মার্কেট, পুরো মার্কেটের ভিতরেই এই 3 ধরনেরই মোমেন্টাম পাই। মার্কেটের স্ট্রাকচার ডিফাইন করবেন আলাদা, বাট আমরা যখন মার্কেটের কোনো মোমেন্টাম খুঁজি, ইদার মার্কেট উপরে যাবে লাইক আ লাইফ, হয়তো আমি উপরে যাব, না হয় আমি নিচে যাব যেখানে আসি, না হয় আমি যেখানে আসি ওইখানেই থাকবো, দ্যাট ইজ সাইডওয়েজ সিচুয়েশন। ধরেন আমার মান্থলি ইনকাম ধরেন 10,000 টাকা। সো এই যে 10,000 টাকা আমার আছে, এটা আমার নর্মাল সিচুয়েশন, সাইডওয়েজ সিচুয়েশন। এই 10,000 টাকা থেকে যদি আমি মাসে কামাই 50,000 টাকা, দ্যাট ইজ মাই আপ সিচুয়েশন। এই 10,000 টাকা থেকে যদি আমি মাসে কামাই 5,000 টাকা, দ্যাট ইজ মাই ডাউন সিচুয়েশন। আর যদি 10,000 টাকাই মাসে আমি কামাইতে থাকি, কোনো আমার চেঞ্জেবল না হয়, উপরে নিচে না যায়, তখন এটা আমরা সাইডওয়েজ বলি। ওকে, সো এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই জানি যে ট্রেন্ড মূলত হয় কয় ধরনের। এই জন্য এটা নিয়ে আর অনেক বেশি তেনা বেচাইলাম না। ট্রেন্ড হয় মূলত 3 ধরনের। ওকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড কখন হয়? যখন মার্কেট উপরের দিকে যাইতে থাকে, বাইং প্রেশার, এক কথায় মার্কেটের ভিতরে যখন বায়াররা এগ্রেসিভ থাকে তখন মার্কেটের আপ ট্রেন্ড হয়। ওকে, তখন মার্কেট উপরের দিকে নিয়ে যায়। আর আমরা যদি ক্যান্ডেলের সাথে মার্চ করি, একটা বাইং ক্যান্ডেলের কি ধর্ম ছিল যে ও নিচের থেকে ওপেন হবে, উপরের দিকে যায় ক্লোজ দিবে, তাই না? তাহলে এটা যদি একটা ক্যান্ডেল হয়, একটা বাইং ক্যান্ডেলের ধর্ম কি? মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। সো যখন মার্কেটের ভিতরে বাইং ক্যান্ডেল বেশি হবে, তার মানে ওইটা আপ ট্রেন্ড। যখন মার্কেটের ভিতরে সেলিং ক্যান্ডেল বেশি হবে, তার মানে এটা ডাউন ট্রেন্ড। ওকে, ইজি ওয়ে, সিম্পল ফান্ডা, এটা আমরা জানি। সো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট আমরা জানি। হ্যাঁ, এখানে রিভার্সাল মার্কেট, কন্টিনিউশন মার্কেট, নিউট্রাল প্যাটার্ন বা নিউট্রাল মার্কেট, ওটা ডিফারেন্ট। আগে এটা শিখি, তারপর ওইটা আমরা জানবো। ওকে, সো গত ক্লাসের সাথে আমরা জাস্ট মার্চ করতেছি সুইং এর সাথে। মেজর সুইং লো, মেজর সুইং হাই। আইডিয়ালি আমরা কি করি, মাঝখানে মার্কেট এই যে রিট্রেসমেন্ট নিতে আসছে, এটার আমরা কনসলিডেশন ফেজ বলি, এটার আমরা প্রাইজের কারেকশন বলি। কেন প্রাইজের কারেকশন বলি? দেখেন, একটা প্রাইস যদি থাকে এইখানে 5 টাকা, ওকে, এই প্রাইসটা 5 টাকা থেকে ধরেন 10 টাকায় গেছে। এই উদাহরণ আমি অনেকবার দিছি। 10 টাকা থেকে কি প্রাইস 20 টাকায় যাবে? যাবে না। কেন যাবে না? বিকজ প্রাইজের কারেকশন নাই। 5 টাকা থেকে তো ভুলেও মার্কেট উপরে উঠে যেতে পারে। ও যদি ভ্যালুয়েবল হয়, ও বারবার উপরের দিকে নিবে। ওকে, এটা মার্কেট ফেজের সাথে যখন মিলাবেন তখন দেখবেন আরো বেশি ডট কানেক্ট হচ্ছে। সো 5 টাকা থেকে প্রাইস যখন 10 টাকা যায়, 10 টাকা থেকে কিন্তু প্রাইস 20 টাকায় যায় না। এই যে 20 টাকা যদি প্রাইস যায়, 10 টাকা থেকে যাবে না, ও নিচে আসবে, 60 টাকা থেকে প্রাইস যাবে। এই জায়গাটারে আমরা বলি হইলো প্রাইজের টেস্টিং জোন। যে 5 টাকা থেকে যে প্রাইসটা উপরে গেল, এই যে বায়ার, এই বায়ারগুলা কি ভ্যালিড? যদি এই বায়ারগুলো ভ্যালিড হয়, তাইলে ও মার্কেট একটু হালকা পুলব্যাকের পরে প্রাইজের কারেকশন পরে উপরে নিবে। যদি ভ্যালিড না হয়, এখান থেকে আইসা মিডিকেট হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা মার্কেটের ভিতরে এই যে সুইং গুলা দেখতেছি, নর্মাল যে সুইং গুলা, এটা কিন্তু সুইং আমরা জানি, এটা একটা মেজর সুইং। মাঝখানে হইতে পারে আরো মাইনর সুইং, বাট ট্রেন্ডের আওতাভুক্ত মেজর সুইং লো, মেজর সুইং হাইয়ের মাঝখানে যখন কোনো কিছু থাকবে, দ্যাট ইজ সাইডওয়েজ মোমেন্টাম। ওকে, শর্টার টাইম ফ্রেম সাইডওয়েজ, বাট লঙ্গার টাইম ফ্রেমে দিস ইজ ট্রেন্ড। এবার আইডিয়ালি আমরা ট্রেন্ড কেমনে প্লট করি? হায়ার হাই, হায়ার লো, তাই না? সো মার্কেট হায়ার হাই মানে কি? এটা আমার হাই সুইং না, এটা আমার লো সুইং না। মার্কেট যদি কনসলিডেশন পরে বা নর্মাল ভাবেই এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করে, এই যে এইখান থেকে, দিস ইজ হায়ার হাই, এটা না, মূলত এইখানে হবে হায়ার হাই। কেন হায়ার হাই হলো? বিকজ প্রিভিয়াস যে হাই আছে, এটা হাই, এটা লো না, দুইটা সুইং থাকে, একটা লোয়ার সুইং, একটা হায়ার সুইং।
সো প্রিভিয়াস হাই থেকে যদি মার্কেট উপরে যায় তার মানে প্রিভিয়াস হাই থেকে পরবর্তী হাই উপরে, এই জন্য ডাবল হাই, হায়ার হাই। এটার মূলত সুইং বলে, হায়ার সুইং হাই, বিকজ এইখানে আবার রিট্রেসমেন্ট আসবে, হায়ার সুইং আসবে। সো যখন এইখান থেকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে তখন এই যে মেজর সুইং লো এটা কিন্তু শিফটেড, এটা আর এইখানে থাকবে না, এটা একবার মিডিকেট হয়ে গেছে, এবার এটা এইখানে চলে আসবে, এই যে মেজর সুইং লো। আবার এই যে মেজর সুইং হাই এটাও কিন্তু শিফটেড, এটা আবার এইখানে চলে আসবে, এই যে মেজর সুইং হাই। বুঝা গেছে? এইভাবে মার্কেট অনবরত উপরের দিকে যাইতে থাকবে। যদি যাইতে থাকে দ্যাট ইজ ট্রেন্ড। আমি আবার সুন্দর করে ড্র করে বুঝাই দিই। আমি জানি আমার ভিডিওগুলো একটু পেঁচানো গোছানো হয়, বিকজ আমার মনে হয় যে আমি বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, বিকজ এই কোর্সটাই হলো বিগিনারের জন্য, যারা পারে না ট্রেডিং। আর যারা পারে হেরা তো আমার ভিডিও দেখবই না, আমার কোনো প্যারা নাই। আমার ফোকাস হলো বিগিনারের জন্য, যারা বটম থেকে শিখতেছে, এন্ড অনেক বেটার ভাবে শিখবে ইনশাল্লাহ। আই নো দ্যাট, অনেক বেটার ভাবে শিখবে, ট্রেডার হবেন ইনশাল্লাহ। সো দেখেন, আবার মার্কেট যখন এখান থেকে শুরু করলাম, এটা আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং হাই। ওকে, মার্কেট যদি আমার হাই সুইং ব্রেক করে তার মানে আপ ট্রেন্ড। ওকে, আমার হাই সুইং ব্রেক করছে, এই যে হাই, এই যে হাই, হাই সুইং ব্রেক করছে, আপ ট্রেন্ড। তাহলে এটা যদি আমার হাই হয়, এটা আমার লো। ওকে, খুবই ইজি। তাহলে এটা আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং হাই। আবার মার্কেট নিচে আসতেছে অন কনসলিডেশন, প্রাইস এইখানে ধরেন 60 টাকা ছিল, 60 টাকা থেকে 15 টাকায় গেছে। যদি প্রাইস এটা ভ্যালিড হয় তাইলে মাল্টিপল বার উপরের দিকে যাবে, ও আবার উপরের দিকে যাচ্ছে। এই যে আবার উপরের দিকে যাচ্ছে, কি করছে এখানে? লো ব্রেক করছে না হাই ব্রেক করছে? যতক্ষণ পর্যন্ত মার্কেটের মেজর সুইং হাই ব্রেক করতে থাকবে, আবার বলি, যতক্ষণ পর্যন্ত মার্কেটের মেজর সুইং হাই ব্রেক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ আপ ট্রেন্ড। যতক্ষণ পর্যন্ত মেজর সুইং হাই ব্রেক করবে, যখনই মেজর সুইং লো ব্রেক করবে ডাউন ট্রেন্ড। দেখেন খুবই ইজি লাগবে। আবার এখান থেকে এই যে লো শিফটেড, এইখানে আবার হাই শিফটেড। ওকে, তার মানে এটা আমার লো হয়ে গেল। মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপের দিকে যাচ্ছে। কেন? একবারও মেজর সুইং লো ব্রেক করে নাই। যখনই মেজর সুইং লো ব্রেক করবে তখনই মার্কেটের লোয়ার লো ক্রিয়েট হবে, আর তখনই রিভার্সাল মার্কেট স্টার্ট হবে। খেয়াল করেন, মার্কেট এখান থেকে আপে আসে, প্রত্যেকবার হায়ার সুইং ব্রেক করতেছে, প্রত্যেকবার হায়ার সুইং ব্রেক করতেছে না, প্রত্যেকবার। এখানে যদি একটু স্মার্ট মানি লাগাই দেন, দ্যাট ইজ বস, মানে কি ব্রেক অফ স্ট্রাকচার, ইজি প্রসেস। প্রাইস অ্যাকশন ট্রেডিং অ্যান্ড আইসিটি ট্রেডিং এইসব কনসেপ্টগুলো মোটামুটি সেম। সো এখানে প্রাইস অ্যাকশনের ভাষায় বলে হায়ার হাই, আর স্মার্ট মানি বা আইসিটির ভাষায় বলে বস। ওকে, মানে কি ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারটা ব্রেক করছে, দ্যাটস ইট, শেষ, সিম্পল ফান্ডা। এইবার আবার এখানে আমার মেজর সুইং লো শিফটেড, বিকজ এইখানে ছিল, এখানে চলে আসছে, এটা আমার মেজর সুইং হাই। ওকে, এইবার মার্কেট এখানে এসে কনসলিডেশন করতেছে। যখনই কনসলিডেশন করছে মার্কেট লো ব্রেক করে ফেলছে। জাস্ট নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমি কি জানি, মার্কেট যখন লো ব্রেক করে তার মানে মার্কেটের ট্রেন্ড আর নাই, উপরে নাই। এখন অনেকে একটা ভুল কি করে, যে মার্কেট এইখানে সাপোর্ট ড্র করে বসে থাকে, মার্কেটের এইখানে সাপোর্ট ড্র করে বসে থাকে, ডিমান্ড ড্র করে বসে থাকে। লাভ কি? ট্রেন্ড তো শিফটেড। অনেক ভিডিওতে আমি বলছি না যে মার্কেট কিন্তু শিফট হয়ে যায়। সো দেখেন, মার্কেট ছিল আপে, মার্কেট কিন্তু শিফট হয়ে গেছে। এবার এই সাপোর্ট কাজ করবে না, এই ডিমান্ড কাজ করবে না, এটা 100% শিওর। বিকজ মার্কেটের ট্রেন্ড ডাউনে আপনি চাইলেও ইগলারে বাইং প্রেসারে নিতে পারবেন না। এই জন্যই মানুষ বলে যে ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, আমরা ট্রেন্ডের বিপরীতে যাই ট্রেড করতে পারি না। খুবই ইজি প্রসেস না? আমার মনে হয় না এগুলা মানে অনেক বেশি কষ্ট, একদম ইজি, একদম ইজি। আবার দেখাই, আমি বড় করে দেখাই যাতে সুবিধা হয়। মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, লো হাই। ওকে, যতক্ষণ পর্যন্ত না মার্কেটের লো ব্রেক করতেছে আপ ট্রেন্ড কন্টিনিউ। ওকে, সো মার্কেট নিচে আসছে, বানাইতে দেন এখানে 1000টা সুইং, কোনো প্রবলেম নেই। আগে মার্কেট এইভাবে কাজ করতো, মার্কেট নিচে আসছে, সরি উপরের দিক দিয়ে দেখাই, মার্কেট উপরে গেছে, একটা সুইং কাজ করছে উপরে, একটা সুইং কাজ করছে উপরে, একটা সুইং কাজ করছে উপরে। আগে এইভাবে যাইতো মার্কেট, এখন মার্কেট এইভাবে যায় না। এখন মার্কেট মেক্স মাল্টিপল সুইং, বিকজ মার্কেট আর সো ডাইনামিক, মার্কেট মেক্স মাল্টিপল সুইং। খেয়াল করে দেখেন, সো মেজর সুইং লো, মেজর সুইং হাই, মাঝখানে এখানে কনসলিডেশন করতেছে। এখানে স্মার্ট মানির বহুত কনসেপ্ট থাকবে, লিকুইডিটি থাকবে, মিডিকেশন থাকবে, অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, বহুত কিছু, পিডিআরএনস, বহুত অনেক কিছু থাকবে এখানে স্মার্ট মানির আইসিটির। ওকে, দ্যাটস দ্য রিজনই তো আমরা শিখবো, তা না হইলে তো আমি ট্রেন্ড শিখলে তো ট্রেডই পারি, মাঝখানের সিচুয়েশন তো আমি জানি না। ওকে, যাই হোক, সো মেজর সুইং লো, মেজর সুইং হাই, যতক্ষণ পর্যন্ত আমার মেজর সুইং হাই ব্রেক হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মার্কেটের হায়ার হাই ক্রিয়েট হচ্ছে, মানে প্রিভিয়াস হাই থেকে পরবর্তী হাইটা উপরে। দ্যাটস দ্য রিজন হায়ার হাই, এটা নিজেও একটা হাই,
এটার থেকেও বড় হায়ার হাই ক্রিয়েট হয়েছে অ্যাকর্ডিং টু স্মার্ট মানি। এটার আমরা মূলত বস বলি। ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল ওইটার ব্রেক করছে, দ্যাটস ইট। আবার মার্কেট নিচে আসতেছে, মেক্স মাল্টিপল কনসলিডেশন, ওকে, দেন আবার উপরের দিকে, মানে কি বস, ব্রেক অফ স্ট্রাকচার। আর যদি প্রাইস অ্যাকশনের ভাষায় বলি হায়ার হাই। খেয়াল করেন কোনোবার কিন্তু লো করে নাই, লো ব্রেক করে নাই। তাইলে এখান থেকে আমি যদি লোটা শিফট হয়ে যায় এই জায়গায়, তাহলে এইটা হয়ে যাবে আমার মেজর লো, মানে মেজর সুইং লো, ওকে। আবার যখন বস ক্রিয়েট করে ফেলছে, বস যখন ক্রিয়েট করে ফেলবে তখন আর এই লো এর কোনো ভ্যালু নেই, তখন আবার এই লো এইখানে শিফটেড। এইবার আইডিয়ালি মেজর সুইং লো, মেজর সুইং হাই। মার্কেট যদি এইখানে এসে কনসলিডেশন করে এই লোরে ব্রেক করে ফেলে, তার মানে মার্কেট এই জায়গা থেকে চোখ ক্রিয়েট করে ফেলছে, রিভার্সাল এরিয়া ক্রিয়েট করে ফেলছে। অ্যাকর্ডিং টু স্মার্ট মানি একটু একটু নিচ্ছি, এই জায়গায় আমরা চোখ বলি। চোখ মানে কি? ক্যারেক্টার চেঞ্জ। মার্কেটের ক্যারেক্টার কই ছিল? আপের দিকে। মার্কেটের ক্যারেক্টার কই শিফট হয়েছে? ডাউন দিকে। এইবার আবার ডাউন মার্কেটের, দ্যাট ইজ কনসলিডেশন, ওকে। এবার যদি ডাউন মার্কেটে কনসলিডেশন হয়, এইটা হবে আপনার মেজর সুইং লো, বিকজ মার্কেট শিফটেড হয়ে গেছে, মার্কেট শিফট হয়ে গেছে। এটা হবে আপনার মেজর সুইং হাই, লেখা দেন এখানে মেজর সুইং হাই। এইটা হবে আপনার মেজর সুইং লো। যেহেতু মেজর সুইং লো ব্রেক করে ফেলছে, তাহলে এইটা আপনার লো, এটা আপনার হাই, বা উপরেরটাও হাই হইতে পারে, ইট ডিপেন্ড। এখানে আসলে অনেক ঝয় ঝামেলা আসে, বিকজ এই রিভার্সাল পয়েন্ট, রিভার্সাল পয়েন্ট মাঝে মধ্যে এইটারও মেজর সুইং ধরে, এটারও মেজর সুইং ধরে। এটা অ্যাকর্ডিং টু আপনি আপনার মতন করে দেখে নিন, আমার কোনো প্রবলেম নেই। বাট এইখানে যখনই আমার এই যে লো ভাঙবে, দেখেন এবার প্রত্যেকবার মার্কেট লো ভাঙা শুরু করছে, হাই লো, প্রত্যেকবার লো ভাঙা শুরু করছে। আচ্ছা, আমি এখান থেকে ছোট হয়ে গেছে, আমি আবার দেখাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়, একটা পিকচারের ভিতরে দেখাই যাতে আপনার সুবিধা হয়। আমি এখান থেকে ড্র করি, দেখেন, ওকে। মার্কেট মেক্স সুইং, এভাবেই সুইং তৈরি করে, দেন এখান থেকে মাঝে মধ্যে লিকুইডিটি আসে নিয়া, দেন উপরের দিকে যায়। আবার মার্কেট মেক্স মাল্টিপল সুইং, আবার উপরের দিকে যায়, ওকে। তো দেখেন এখান থেকে বস, এখানে বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। এটা আপনার হাই, এটা আপনার হাই, এটা আপনার হাই, এটা আপনার লো, এটা লো, এটা লো, এগুলো সবগুলো মেজর সুইং লো। মেজর সুইং লো কেমনে ডিফাইন করবেন? যেই সুইং বস ক্রিয়েট করবে, এক কথায় যেই সুইং বস ক্রিয়েট করবে। এখন মার্কেটে এই পর্যন্ত যায়া এইখানে আইসা যদি এই টাইপের সুইং ক্রিয়েট করে বড় একটা সুইং দেয়, বস যদি ক্রিয়েট না করে, প্রিভিয়াস স্ট্রাকচার যদি না ভাঙে, নো, এইটাই কিন্তু আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং লো না, বস ক্রিয়েট করতে হবে। এই টাইপের সিচুয়েশনে, কনসলিডেশন সিচুয়েশনে মেজর সুইং চিনবেন কেমনে? যেই সুইংটা বস ক্রিয়েট করবে, বস, বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস স্ট্রাকচার ভাঙবে, বা যে সুইংটা প্রাইস অ্যাকশনের ভাষায় বললে হাই ক্রিয়েট করবে। এবার এটা যদি হাই ক্রিয়েট করে, প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক করে, এখানে যদি বস ক্রিয়েট হয়, তখনই আমি এই জায়গাটাতে এটারে মেজর সুইং বলতে পারবো, মেজর সুইং লো। তাই না হলে আমার মেজর সুইং লো এখানে হবে, ওকে। খুবই ইজি, মার্কেট খুবই ইজি, ইনশাল্লাহ কোনো প্যারাই নাই। সো দেখেন মার্কেট উপর দিকে যাচ্ছে, দ্যাট ইজ আওয়ার লো। এইবার মার্কেট এখান থেকে কনসলিডেশন করতে আসছে, আইসা এই লোরে ব্রেক করে ফেলছে। যখনই লোরে ব্রেক করে, অ্যাকর্ডিং টু স্মার্ট মানি বা আইসিটি, এটার আমরা বলি চোখ। মানে কি? মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ, ছিল আপে হইলো ডাউনে। এবার এইখান থেকে যারা সাপোর্ট ড্র করে রাখছে ওদের ভ্যালু আছে? নাই। হ্যাঁ, হইতে পারে সাপোর্টে আইসা মার্কেট হালকা পাতলা উপরের দিকে গেছে, বিকজ প্রত্যেকটা জোন ভ্যালিড, প্রত্যেকটা জোনে আসলে মার্কেট রিজেকশন খায়। এটা একটা মেজর সুইং, ওকে। মাইনর সুইং হইলে এখানে এগুলো করতো না, যেহেতু মেজর সুইং একটু প্রাইস দিবে উপরে। সো এই উপরে দেখে যখন ট্রেড নিবেন, মার্কেট তো নিচে, ওভারঅল স্ট্রাকচার তো মার্কেটের নিচে, তখন প্যারা হয়ে যায়, ওকে। সো যখনই মার্কেট এখান থেকে এল ক্রিয়েট করে ফেলছে, তার মানে ডাউন ট্রেন্ড, ওকে। এবার এইটা হইলো আপনার মেজর সুইং হাই, এটা হলো আপনার মেজর সুইং লো। মেজর সুইং লো শিফট করছে, মেজর সুইং হাই, মেজর সুইং লো। এবার এই মেজর সুইং লো ব্রেক করছে, আবার মার্কেট এবার কনসলিডেশনের জন্য উপরে গেছে, ডাউন ট্রেন্ডের কনসলিডেশন, দেন মার্কেট আবার নিচে। এবার কি করতেছে? প্রত্যেকবার লো ব্রেক করতেছে, প্রত্যেকবার কিন্তু লো ব্রেক করতেছে, দ্যাট ইজ বস, ডাউন ট্রেন্ডের বস। সো বস আর চোখ সেম। ট্রেন্ডে আপনি এটারে প্লট করবেন, যদি আপ ট্রেন্ডে হয় ওইখানেও বস হবে, ডাউন ট্রেন্ডে হইলেও বসই হবে অ্যাকর্ডিং টু স্মার্ট মানি। বাট প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা এইভাবে ড্র করি, যে এইভাবে ড্র করি, হায়ার হাই। আবার যখন ডাউন ট্রেন্ড আসে, লোয়ার লো, বিকজ প্রত্যেকবার মার্কেটের লো ব্রেক হচ্ছে, তাই না? সো এটার আমরা লোয়ার লো বলি। আর যখন স্মার্ট মানির ভাষায় বলি, তখন এটার আমরা বস বা চোখ বলি। চোখ মানে ক্যারেক্টার চেঞ্জ, চোখ খুব কম ঘটবে, বস বেশি ঘটবে। বস মানে কন্টিনিউশন মার্কেট, দ্যাটস ইট।
বস হচ্ছে, প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক হচ্ছে, কন্টিনিউশন মার্কেট। এবারে কন্টিনিউশন আপেও হইতে পারে, এই কন্টিনিউশন ডাউনও হইতে পারে। ওকে, তাহলে এবার বস ক্রিয়েট হয়েছে, আবার মার্কেট কনসলিডেশনের জন্য উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। প্রত্যেকবার কি ব্রেকটা হচ্ছে কি, এটা যদি আপনার মেজর সুইং হাই হয়, সরি ওকে, এটা যদি আপনার মেজর সুইং হাই হয়, এটা তো আপনার মেজর সুইং লো, তার প্রত্যেকবার লো ব্রেক হচ্ছে না, এটা আপনার লো, আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, আবার প্রত্যেকবার লো ব্রেক হচ্ছে, দ্যাট ইজ এইখানে বস, এই যে এইখানে বস। মানে যতক্ষণ পর্যন্ত মার্কেটের লো ব্রেক হইতে থাকবে, লোয়ার সুইং ব্রেক হবে, ওইটারে আমরা ডাউন ট্রেন্ড বলি। যতক্ষণ পর্যন্ত মার্কেটের হায়ার সুইং ব্রেক হবে, ওইটারে আমরা আপ ট্রেন্ড বলি। খুবই ইজি প্রসেস, এখানে মানে তেনা বেচানোর কিচ্ছু নাই, কষ্টের কিচ্ছু নাই, খুবই 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 ইজি। ট্রেন্ড ইজ সো মাচ ইজি। ওকে, তো খেয়াল করি, আমরা আবার খেয়াল করি, আমি একটু পিকচারের মাধ্যমে খেয়াল করি যাতে আপনি বেটার ভাবে বুঝতে পারেন যে মার্কেটের ভিতরে কি ঘটতেছে। আমি মূলত পিকচার দেখাইতাম না, বাট তাও একটু দেখাই। ওকে, আমরা বিটিসির লাইভ সিচুয়েশন দেখি, খেয়াল করেন মার্কেট এখান থেকে মোটামুটি ডাউনের দিকে কনভার্ট হচ্ছিল, তাই না? প্রত্যেকবার ডাউনের দিকে কনভার্ট হয়েছিল। এবার ডাউনের দিকে কনভার্ট হওয়ার পর একটা জিনিস দেখেন, মার্কেটের ভিতরে কি আসছে, বাইং মোমেন্টাম আসছে, দ্যাট ইজ অ্যাকুমুলেশন। যাই হোক, মার্কেট ফেস যারা দেখছেন তারা হয়তো জানেন। তাহলে এইটা হলো আমার মার্কেটের ওই এগ্রেসিভ বাইং, মেজর সুইং এর বাইং। তাহলে এটা আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং হাই। এবার আমি এইখানে যদি ট্রেড করতে চাই, আমি কি জানি, একটা মার্কেট বাইং এর পরে হিউজ অ্যামাউন্ট কনসলিডেশন হয়। এবার এই কনসলিডেশন এইখান থেকেও শুরু হইতে পারে, নিচের থেকেও শুরু হইতে পারে। সো আইডিয়ালি এই সিচুয়েশনে অ্যাজ আ ট্রেডার আপনি কি খুঁজবেন, বাইং খুঁজবেন না সেলিং খুঁজবেন, আমার বলেন এই সিচুয়েশনে। বিকজ মার্কেট তো ডাউনে ছিল না, প্রিভিয়াস যে মেজর সুইং, এই যে মেজর সুইং ব্রেক করছে না মার্কেট, তার মানে এইখানে যদি মার্কেট ডাউনে থাকে, মার্কেট এইখানে আসার পর চোখ ক্রিয়েট করছে। চোখ মানে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। ছিল নিচে, মার্কেট আপে ক্রিয়েট করছে। ওকে, সো মার্কেট যখন আপ ক্রিয়েট করছে, তার মানে আমি এখান থেকে আপ ট্রেন্ড ধরতে পারছি। এবার আমার মেজর সুইং লো প্লট করছি, মেজর সুইং হাই প্লট করছি। আমি অ্যাজ আ ট্রেডার এইখান থেকে কি করব, বাইং অর সেলিং? যদি আমি কাউন্টার ট্রেড করি, তখন আমি দেখা গেছে এইখান থেকে একটু সেলিং করতে পারি ফর কাউন্টার, শর্টার টাইম ফ্রেম। বাট যদি আমি ট্রেন্ডের বিপরীতে যা ট্রেড না করি, আমি 100% এইখান থেকে বায়ার। বিকজ মার্কেট এটা ধরেন 5 টাকা থেকে প্রাইস 10 টাকায় মুভ করছে। মার্কেটের ডেস্টিনেশন ধরেন আপনার 20 টাকা পর্যন্ত প্রাইস যাবে, ধরেন যাবে। আইডিয়ালি এখন কি হবে, মার্কেটে 10 টাকা থেকে প্রাইস আসবে 7 টাকা 6 টাকায়, 6 টাকা থেকে প্রাইস 20 টাকায় যাবে। সো অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকর্ডিং টু মার্কেট, অ্যাজ আ ট্রেডারের কাছে দুইটা জিনিস থাকে, ইদার বাই করবে না হয় সেল করবে। আপনি কি করবেন এবার আপনি ডিসাইড করেন, আপনি কি বাই করবেন না আপনি সেল করবেন। আমি এখানে বাই করব, বিকজ বেশিরভাগ মানুষ ডিসিশনেই কিন্তু ভুগে। আমরা ডিসিশন নিতে পারি না। কেন ডিসিশন নিতে পারি না? মার্কেটে আসার পরেই মার্কেটের যে ওভারঅল কন্ডিশন থাকে, আমি এই কন্ডিশনের সাথে নিজেরে মানায় নেওয়ার ট্রাই করি। এটা হলো সব থেকে বড় খারাপ জিনিস। নিজের মানায় নেওয়ার কোনো দরকার নাই। আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, আপনার নিজস্ব একটা ওননেস আছে, নিজের একটা ব্যাপার আছে, ওইটা দেখেন। আর ওইটা অনুযায়ী আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন আপনি বাই করবেন না সেল করবেন। যদি আপনি বায়ার হন, এইখান থেকে যা কিছু হোক, সেলিং যত ধরনের অবজারভেশন আছে বাদ দেন। মার্কেট যদি ফল দেখেন, এই পর্যন্ত ফল, কোনো প্রবলেম নেই, বাদ দেন, আপনি বায়ার। বিকজ মার্কেটের ভিতরে কিন্তু দুইটা জিনিসই ঘটে, ইদার বাই হয় না হয় সেল হয়। আমরা কনফিউশনে ভুগি কখন, আমি বাই করবো না সেল করবো, বাই করবো না সেল করবো, ডিসিশন নিতে পারি না, তখন মার্কেট আমার ম্যানিপুলেট করে। বাট আমি যখন ডিসিশন নিয়ে ফেলি, আই এম আ বায়ার, তখন সেলিং জিনিসগুলো কিন্তু আমি সরায় ফেলি। তখন আমি আর সেলিং অ্যানালাইসিস করি না, আমি শুধু বাইং অ্যানালাইসিস করি। সো বাইং হচ্ছে, হইতে দেন। আপনি জানেন এখানে একটা জোন আছে, এখানে ফেয়ার ভ্যালু আছে। আইডিয়ালি আপনি আস্তে আস্তে এইখান থেকে বাইং করা শুরু করবেন। আর একটা সেলিং এর পরে বাইং আসবেই, কম্পালসারি, উইদাউট ডাউট। মার্কেটের ভিতরে একটা বাইং এর পর সেলিং এর পর বাইং মাস্ট বি আসবে। এটা খুবই প্রো টিপ, এটা মাথায় রাখেন। এই টিপ যদি খেয়াল রাখেন, আপনি আল্লাহ রহমতে ট্রেডার হওয়া থেকে আটকাইতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট ছোট জিনিস আপনার অনেক বেশি ইমপ্লিমেন্ট করবে আপনার লাইফে, খুবই ইম্পর্টেন্ট। আপনি ডিসাইড করবেন বাইং না সেলিং, আপনি কি বাই করবেন না সেল করবেন, এটা ডিসাইড করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো কন্ডিশনে, মার্কেট আপে থাকুক ডাউনে থাকুক, ডাজেন্ট ম্যাটার, ডিসাইড ইউর সেলফ, আমি কি বায়ার না সেলার, তাহলে আমার অস্তিত্ব থাকবে। আমি যদি মার্কেটের সাথে মুভমেন্ট করি, আমার অস্তিত্ব থাকবে না। সো আমি এখান থেকে বায়ার 100%।
আমার মারলেও আমি এখান থেকে বাই করব, সেল করব না। তাইলে আমি সেলিং অ্যানালাইসিস বাদ দিয়ে দিছি। এবার মার্কেট আমার মাথার সাথে খেলতে পারবে না, বিকজ আমি বায়ার। আমি সেল করবই না, এনি হাউ আমি সেল করবো না, আমি বাই করব। এবার মার্কেট এখান থেকে জানে ইন্টারনাল স্ট্রাকচার বানাবে, আমি অনেক সেলিং সিচুয়েশন দেখবো, বাট আমি সেল করব না। কেন? বাই করব। আর মার্কেটে সেলিং এর পরে বাইং আসে, বাইং এর পর সেলিং আসে, উই নো দ্যাট, আমরা জানি এটা 100%। প্রত্যেকটা বিপরীত ধর্মী রিজেকশন আছে। একটা এত বড় বাইং হইলে এটার এত বড় সেলিংও হবে, এত বড় সেলিং হইলে এটার বাইংও হবে। আটকাই কই? ইন্টারনাল স্ট্রাকচারে। যখনই আমরা ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড করি তখন আমরা আটকাই। সো এখান থেকে আমার যতই সেলিং সিচুয়েশন আসুক, ইগনোর দ্যাম। যত সেলিং সিচুয়েশন আসুক, জাস্ট ইগনোর। আমি এখান থেকে বায়ার। এবার আপনি এখান থেকে ড্র করে বসে থাকেন, দ্যাট ইজ ডিমান্ড। আপনার মতে এটা আপনার ফেয়ার ভ্যালু, এখানে আপনার অর্ডার ব্লক। এবার কই আসলে আপনি ট্রেড এক্সিকিউট করবেন, এটা ডিপেন্ড করা হলো আপনার প্র্যাকটিসের উপরে। বাট অ্যাকর্ডিং টু মার্কেট আমি এখান থেকে বায়ার। অ্যান্ড মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ছিল, মার্কেটে চোখ ক্রিয়েট করে ফেলছে। যেহেতু চোখ ক্রিয়েট করে ফেলছে, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে মাঝখানে এই যে ইন্টারনাল সিচুয়েশনগুলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেটের লো ছিল। এই যে এটা হলো আপনার মেজর সুইং হাই, এটা হলো আপনার মেজর সুইং লো। খেয়াল করেন, এই মেজর সুইং লো কিন্তু ব্রেক করে নাই মার্কেট, এর আগেই মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার বানানো শুরু করছে। তার মানে যেহেতু মেজর সুইং লোই ব্রেক করে নাই, এন্ড এখান থেকে মার্কেটের এগ্রেসিভ মোমেন্টাম আসছে, দ্যাট ইজ ভ্যালিড মেজর সুইং লো। এটা আমার ভ্যালিড মেজর সুইং লো। এবার আমার যদি ডাউন ট্রেন্ড শিফট করতে হয়, তাইলে আমার 100% মার্কেটের এই মেজর সুইং লো ব্রেক করতে হবে। যখনই মার্কেট মেজর সুইং লো ব্রেক করবে, আফটার কনসলিডেশন আমি এইখান থেকে সেল করব। এইটাই বলে পেশেন্স। এই পর্যন্ত আপনার ওয়েট করতে হবে এনি হাউ, তা না হলে আপনি আটকে যাবেন। ফরেক্স মার্কেটে ধরেন আপনি মেজর কারেন্সি 10টা সিলেক্ট করছেন, গোল্ড, সিলভার, ইথেরিয়াম, বিটিসি, 14টা মার্কেট আপনি দৈনিক অ্যানালাইসিস করেন। ভাই 14টা মার্কেট থেকে দৈনিক 2টা থেকে 3টা ট্রেড এক্সিকিউট করতে পারবেন না পেশেন্স নিয়ে? সমস্যাটা কই? আমরা অনেক এগ্রেসিভ হয়ে যাই, মার্কেট আমাদের ম্যানিপুলেশন করে। কেন? বিকজ আমি জানি না আমি বাই করব না সেল করব, মার্কেট আমার সাথে খেলে। বিকজ আমি ডিসাইড করতে পারতেছি না, আমার রোড ম্যাপ ক্লিয়ার না, আমার ডেস্টিনেশন ক্লিয়ার না, আমি চাই কি। 14টা মার্কেটের ভিতরে অ্যানালাইসিস করলে 100% 2টা থেকে 3টা ট্রেড আপনি পাইয়াই যাবেন। আমার ব্যাচে শত শত মানুষ করতেছে আল্লাহর রহমতে। কেন? ডেস্টিনেশন ক্লিয়ার। আমি কি বায়ার না সেলার? ক্লিয়ার ইউর ডেস্টিনেশন, জাস্ট ডেস্টিনেশন ক্লিয়ার করেন। বায়ার না সেলার? আমি বায়ার, শেষ। সেলিং সব অপরচুনিটি বাট 14টা মার্কেট ডিসাইড করবেন, 14টা মার্কেটের ভিতরে 3টা মার্কেট এমনিই দেখবেন অ্যানালাইসিস ঠিক হয়েছে। ওই 3টা মার্কেটে ট্রেড নেন, 2টা ট্রেড লস করেন, একটা ট্রেডও যদি প্রফিট করেন, আর একটা বেটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে, আপনি প্রফিটেবল ট্রেডার। বুঝেন নাই? এই হিসাবটা তো আমি বহুতবার দিছি। ধরেন আপনি 3টা ট্রেড এক্সিকিউট করছেন, স্টপ লস, টার্গেট হিট। 3টা ট্রেড এক্সিকিউট করছেন, স্টপ লস, টার্গেট আবার। ওকে, এখানে আপনি পার ট্রেড এক্সিকিউট করছেন $5, প্রফিট চান $15 পার ট্রেডে। 2টা ট্রেড লস করে ফেলছেন, তাহলে আপনার রিয়েল ক্যাপিটাল কত? $5। এই দোনোটা বাদ। এবার আপনার রিয়েল ক্যাপিটাল যদি 5 হয়, প্রফিট করছেন 1:3, $15। ওকে, 5 আর 15 কত? $20। ট্রেডিং এর নাম ছিলেন কত ডলার নিয়ে? $15 নিয়ে। 2টা ট্রেড লস করলেন, তাও আপনি $5 প্রফিটে। কেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কারণে। ফরেক্স মার্কেটে মানুষ টিকা থাকেই হইলো শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কারণে। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি কাজ না করে, আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করলে আপনি ট্রেডার, আর না হলে তো আপনি জুয়াই খেলতে পারেন, যেখানে আপনার রিটার্ন দ্বিগুণ না আসে, ওইটা তো জুয়াই। বুঝেন নাই? তাহলে তো আপনি ডিরেক্ট আইপিএল এর জুয়া খেলেন, বিপিএল এর জুয়া খেলেন, ট্রেডিং আসার কোনো দরকার নেই। ট্রেডিং আসতে হলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। ওকে, এইখানে মেজর সুইং লো ব্রেক না হওয়া পর্যন্ত আমি সেলিং সিচুয়েশন খুঁজবো না। ডিসাইড ইউর সেলফ। যতক্ষণ পর্যন্ত মেজর সুইং লো ক্রিয়েট না হবে, এটা ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত আমি সেলিং সিচুয়েশন খুঁজবো না। এখন আপনি বলতেই পারেন যে ভাই মার্কেট তো নিচে আসতে পারে, ওইটা আমি জানি না, বাট আমার সেট আপ তখনই মিলবে যখন মার্কেট মেজর সুইং লো ব্রেক করবে, কনসলিডেশন করবে, পরে আমি এইখান থেকে সেল ট্রেড নিব। আর এইটাই হবে আমার অপটিমাল ট্রেড। অনেক কিছু অপটিমাইজেশনের পরে ট্রেড, আর এইটাই আমার স্ট্র্যাটেজি। আমি এই মাঝখানে পড়বই না। ওকে, সো আবার ট্রেড নেই এখান থেকে বায়ার। কেন? বিকজ মার্কেট তো উপরে। এবার এখান থেকে মার্কেট আসলে আমার যে কন্ডিশন আছে এটা যদি মিলে, আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো, শেষ। সো ট্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে বর্তমান যদি আমি চিন্তা করি আমার বিটিসিতে কি টাইপের ট্রেন্ড আছে,
আপ ট্রেন্ড আছে বিকজ মেজর সুইং হাই, মেজর সুইং লো, মার্কেট মেজর সুইং লো ব্রেক করতেছে না, প্রত্যেকবার মাইনর হইলেও মার্কেটের মেজর সুইং হাই ব্রেক করতেছে, প্রত্যেকবার হাই ব্রেক করতেছে মেজর সুইং। তার মানে এটা আমার জন্য একটা আপ ট্রেন্ড, আমি বুঝা গেছি যে মার্কেট এখন আমার জন্য আপ ট্রেন্ডে আছে। এটা আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং হাই। মাঝখানে যখন প্রাইস কনসলিডেশন করবে সাইডওয়েজ মার্কেট, বিকজ মার্কেটের ডিরেকশন সেট নাই, মার্কেটের ডিরেকশন সেট নাই। যদি ডিরেকশন সেট থাকে তখন তো মার্কেট আপেই যাবে, এখান থেকে তো উপরেই যাবে। আর এটা তো আমার ব্রেক অফ স্ট্রাকচারই হবে, তখন প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক হয়েছে, বা প্রাইস অ্যাকশনের ভাষায় বললে মার্কেট হায়ার হাই। ইজি না? খুবই ইজি ইনশাল্লাহ, এগুলো নিয়ে টেনা বেচানোর কোনো কিছু নেই, খুবই ইজি প্রসেস। আমি যদি আবার একটু বুঝাই দিই আপ মার্কেট অ্যান্ড ডাউন মার্কেট, যাতে আপনি বেটারভাবে বুঝতে পারেন। খেয়াল করেন, আমি আবার ড্র করি। মার্কেট এখান থেকে মুভ করছে, আমি মাল্টিপল সুইংয়ে দিয়া নেই বিকজ তা না হইলে আপনি আউলায় ফেলবেন। ওকে, দ্যাট ইজ আপ মার্কেট। ওকে, এটা হইলো আপনার লো, এটা আপনার হাই। এখানে আপনি স্মার্ট মানি নেন, বিওএস পস, এটা আপনার লো, এটা আপনার হাই। এটা আপনার স্মার্ট মানি নেন, বিওএস বস। ওকে, এটা আপনার লো, এটা আপনার হাই। যখনই মার্কেটের হাই ব্রেক করছে ডাউন ট্রেন্ড, কনসলিডেশন করতেছে, মার্কেটের হাই ব্রেক, চোখ। ওকে, এটা হইলো আপনার আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যখন শিফট হয়, লিখে দিই আপ থেকে ডাউন। ওকে, এটা আপ থেকে ডাউন। এবার চলুন এখানে ডাউন থেকে আপ দেখি আমরা মার্কেট। আচ্ছা, অন্য একটা পিকচারে যাই, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাইলে আপনার স্ট্রাকচার বানাইতে সুবিধা হবে। না, এখানে আরেকটু দিয়ে দিব। আচ্ছা, আরেকটু দিয়ে দিই। ওকে, ডাউন, এটা হলো আপনার হাই, এটা আপনার লো। প্রত্যেকবার লো ব্রেক হয়েছে, বস ক্রিয়েট হবে। এবার আবার এটা আপনার মেজর সুইং হাই, এটা লো, মার্কেট এখানে আসছে, বস ক্রিয়েট হয়েছে। খুবই ইজি না? আবার যখন এই মেজর সুইংটা ব্রেক করে ফেলবে, হাই ব্রেক করে ফেলবে, মার্কেট আপে, দেখেন এখান থেকে হাই যদি ব্রেক করে, লো, হাই ব্রেক করছে, বস ক্রিয়েট। এখানে চোখ ক্রিয়েট হয়, মানে একবার চোখ ক্রিয়েট হওয়ার পরে বস ক্রিয়েট হয়। চোখ মানে কি? ক্যারেক্টার চেঞ্জ হয়, আগে ক্যারেক্টার চেঞ্জ হয়, পরে কন্টিনিউসলি যায়। এটা হলো মার্কেটের ধরন, এইভাবেই মার্কেট কাজ করে। চলেন আরো একটা পিকচার নিয়ে আমি ডাউন ট্রেন্ড থেকে আপ মার্কেটে দেখাই। এটা তো আপ থেকে ডাউনে দেখাইলাম। ধরেন মার্কেট এখান থেকে ডাউন দিকে আছে। ওকে, না আমি মাল্টিপলই দিই এইভাবে না, সরি। মার্কেট নিচে আসছে, দেন মাল্টিপল মেক সুইং, উপরে ধরেন স্টপ লস আছে, হিট করে মার্কেট নিচে আসছে। ওকে, এটা আপনার হাই, এটা আপনার লো, মার্কেট লো ব্রেক করতেছে, তার মানে বস। এটা আপনার হাই, এইটা আপনার লো। এইবার যতক্ষণ পর্যন্ত মার্কেট লো ব্রেক করতে থাকবে ডাউন ট্রেন্ড, হাই ব্রেক করলে আপ ট্রেন্ড। মার্কেট উপরে গেছে ফর কনসলিডেশন, মার্কেট মেক্স মাল্টিপল সুইং। যদি হাই ব্রেক করে চোখ ক্রিয়েট হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে মার্কেট। যদি না ব্রেক করে মার্কেটের ডাউনে আসেন, লো ব্রেক করছে মানে বস। ওকে, এটা আপনার মেজর সুইং, এটা আপনার লো, এটা আপনার মেজর সুইং হাই, সরি, এটা আপনার হাই, এটা আপনার লো। মেজর সুইং, নট মাইনর। এগুলা ভ্যালিড না। ট্রেন্ডের বিপরীতে যদি ট্রেড করতে চান তখন মাইনর সুইং ভ্যালিড, যদি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে না চান তখন মেজর সুইং জাস্ট দেখেন। ওকে, আবার মার্কেট এখান থেকে যাচ্ছে ফর কনসলিডেশন, ডান। এবার চিন্তা করেন মেজর সুইং লো, মেজর সুইং হাই, কোনটা ব্রেক করতেছে? যদি লো ব্রেক করে ডাউন ট্রেন্ড, যদি হাই ব্রেক করে আপ ট্রেন্ড। ধরেন এবার মার্কেট হাই ব্রেক করে ফেললো, তার মানে এখানে চোখ ক্রিয়েট হয়েছে। চোখ মানে কি? ক্যারেক্টার চেঞ্জ। মার্কেটের ক্যারেক্টার কই ছিল? ডাউনে ছিল, প্রত্যেকবার লো ব্রেক হচ্ছিল। এবার মার্কেট হাই ব্রেক হয়েছে। এবার একবার গেলেই ফার্স্টের বার বস হয় না, চোখ হয়। কেন? বিকজ এটা কি ভ্যালিড কিনা এটা প্রুফ দেওয়ার জন্য ক্যারেক্টার চেঞ্জ করছে। এইবার এটা আপনার মেজর সুইং হাই, এটা আপনার লো, বা এইটাও লো হইতে পারে, ডিপেন্ড করে। যেহেতু এইখান থেকে ক্রিয়েট করছে, এইটাও লো, এইটাও লো। এটা দিনে দিনে আপনি বুঝে যাবেন যে কোনটা আপনার জন্য মেজর সুইং লো। এই জায়গায় রিভার্সাল পয়েন্টে এবার মার্কেট আবার নিচে আসছে, মেক কনসলিডেশন, হাই ক্রিয়েট করতেছে। ওকে, দ্যাট ইজ বস, হাই লো, শেষ। এটা হলো মার্কেটের ধরন। তার মানে এইটা ডাউন ট্রেন্ড থেকে আসতেছে, ডাউন থেকে আপ। আর এটা ছিল আপনার আপ থেকে ডাউন। ওকে, মার্কেট আপে ছিল, ডাউনে কনভার্ট হয়েছে। এটার পিকচার নিয়ে রাখেন, আপনি মার্কেটের ভিতরে ড্র করেন, খাতায় ড্র করেন, নোট করেন, আপনার জন্য বেটার হবে। এটা হলো আপনার মার্কেটের ডাউন থেকে আপের দিকে যখন মার্কেট যাচ্ছে, এটাই ট্রেন্ড, এইভাবেই কাজ করে। আর রিভার্সাল, কন্টিনিউশন, নিউট্রাল এটা পরে নিয়ে আসবো, বিকজ আগে এটা প্র্যাকটিস করেন। আমি একদিন পর ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আমি তো প্রমিস করছি আপনারে ইনশাল্লাহ।
আপনারা মাইন্ডফুল ট্রেডার বানায় ছাড়বো। মার্কেটে ঢুকলে সব আপনি বুঝবেন, 100% সব আপনি বুঝবেন ইনশাল্লাহ। সময় লাগবে। এখন একটা কথা বলি, এই ট্রেন্ড কিন্তু আবার এত সহজ না। এই ট্রেন্ডের ভিতরে কিন্তু হাজারটা জিনিস ইনক্লুডেড, এটা কিন্তু মাথায় রাখেন। সময় লাগবে, আফটার 6 or 7 months হয়ে যাবে ইনশাল্লাহ। সময় লাগবে, বাট এটার ভিতরে কিন্তু বহুত জিনিস আছে। যেমন ধরেন একটা মার্কেট যখন মুভ করে, এখানে যখন আসে, বহুত জিনিস ভাই, এখানে বহুত জিনিস, বহুত। আমি বলি এখানে কি কি ঘটতে পারে। এক, প্রাইজের কারেকশন, কনসলিডেশন, মাইনর পুলব্যাক, মেজর পুলব্যাক, রিট্রেসমেন্ট। এবার ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.3, 0.5, 0.6, 0.7 কোনটা ঘটবে আপনি জানেন না। প্রত্যেকটা ডিফারেন্ট সাইকোলজি। দেন এখানে আপনার এফবিজি থাকতে পারে, ফেয়ার ভ্যালু থাকতে পারে, অর্ডার ফ্লো থাকতে পারে, অর্ডার ব্লক থাকতে পারে, পিওয়াই জোন থাকতে পারে, অপটিমাল ট্রেড থাকতে পারে, পিডি অ্যারেঞ্জ থাকতে পারে, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন থাকতে পারে। এই এতটুকুর ভিতরে এই যে মেজর সুইং হাই অ্যান্ড মেজর সুইং লো, এই এতটুকুর ভিতরে কত জিনিস যে থাকতে পারে ঠিক ঠিকানা নাই। আবার এটার ভিতরে আপনার লিকুইডেশনও থাকতে পারে, মেডিকেশন আনমেডিকেশনও থাকতে পারে, রিজেকশন ব্লকও থাকতে পারে, ব্রেকার ব্লকও থাকতে পারে, মেডিকেশন আনমেডিকেশন ব্লকও থাকতে পারে, বহুত জিনিস থাকতে পারে এই ঝুঁকির ভিতরেই। এবার আপনি কোন খাম থেকে ট্রেড নিচ্ছেন এটা ইম্পর্টেন্ট। আমরা অনেকে ট্রেড এক্সিকিউট করি, জানি না কেন এক্সিকিউট করছি, তুক্কায় মাঝে মধ্যে প্রফিট করে ফেলি। এটা সব থেকে খারাপ জিনিস। একটা মানুষ যদি জীবনে তুক্কায় কিছু করে ফেলে, ওটা যদি কনসিস্টেন্সি না হয়, কষ্ট করে না হয়, ও যদি না জানে কেন হয়েছে, ওই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ও সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে। কেন? বিকজ ওইটা তুক্কায় আসছে। তুক্কার জিনিস বেশি দিন থাকে না। সো আপনি যদি একটা ট্রেড এক্সিকিউট করেন এন্ড ওইটা যদি আপনি প্রফিট করেন, আর ওইটার ওয়াই যদি আপনি না জানেন, ও ভাই, এই ওভার কনফিডেন্স আপনারা শেষ করে দিবে। বিকজ আপনি চিন্তা করেন আমি তো প্রফিট করি, তাই না? এবার আপনি যখন বড় ক্যাপিটালে ট্রেড করবেন, লস। কেন? আপনি যে ছোট ট্রেডটা প্রফিট করছেন, ওইটার রিজন জানেন না, ওইটার ওয়াই জানেন না, ওইটার কারণ জানেন না। দ্যাটস দ্য রিজন দিস ইজ নট ইউর স্ট্র্যাটেজি। এটা আপনার স্ট্র্যাটেজি না। আর স্ট্র্যাটেজি ছাড়া যখন ট্রেড করেন তখন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যায়। আমি জানি না আমি কেন প্রফিট করছি, আমি জানি না আমি কেন লস করছি, তখন প্রবলেম। জানাটা ইম্পর্টেন্ট। আমি একটা জায়গা থেকে প্রফিট করছি, ওয়াই ওই জায়গা থেকে প্রফিট করছি, যখন জানবো তখন ওই জায়গায় আমি আরো মাল্টিপল করতে পারবো, ওই জায়গায় আমি মডিফাই করতে পারবো, তখন ওইটা আমার জন্য একটা বেটার জোন হবে। প্রত্যেকটা ট্রেডারের একটা জোন থাকে যেখান থেকে আসলে ও চিন্তা করে আমার 10 দিনের লস রিকভারি করে ফেলতে পারবো। কেন? ওইটা ওর স্ট্র্যাটেজি। এখন ধরেন একটা মার্কেট এইভাবে মুভ করতেছে, এটা মার্কেট এইভাবে মুভ করতেছে, আপনি এখানে কি করবেন? নর্মালি কি করবেন? চুপ করে বসে থাকবেন, আন্ডার মাইনর সুইং এ সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করবেন। এই যে এখান থেকে সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করবেন। আমি এখানে চুপ করে বসে আছি, আই এম নট এখানে ট্রেডার। আমি মার্কেটের ফেস দেখবো, এটা কি মার্কেটের অ্যাকুমুলেশন না পাবলিক? যদি এটা মার্কেটের অ্যাকুমুলেশন ফেস হয়, ওকে মার্কেট, আমি আমারটা বুঝাচ্ছি এই সিচুয়েশনে আমি কি করব। মার্কেট বাট অ্যাকুমুলেশন ফেস যদি হয়, এখানে আমার মার্কেটের অপটিমাল জোন থাকবে। ওকে, দ্যাট ইজ মাই ওটি, অপটিমাল ট্রেড, ডান। এবার মার্কেটে এখানে মাইনর সুইং দেখতেছি, যেখানে মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট মাইনর সুইং থাকে, ওইখানে হিউজ অ্যামাউন্ট রিটেইলার ট্রেডার এন্ট্রি নেয়। কেন? মার্কেটে ছোট ছোট ক্যান্ডেল রিটেইলার ট্রেডাররা বানায়, বড় ট্রেডাররা বানায় না। বড় ট্রেডাররা মোমেন্টাম ক্যান্ডেল বানায়, এটা আমি জানি, এক্সপেরিয়েন্স। এবার এই জায়গায় আমি জানি যে রিটেইলার ট্রেডাররা ট্রেড করতেছে, ছোট ট্রেডাররা ট্রেড করতেছে। আমি এখানে ওয়েট ফর লিকুইডেশন। মার্কেট আসবে, বায়ারদের স্টপ লস হিট। কেন? যারা এই সুইং এ সাপোর্ট নিয়ে ট্রেড করে, নিচে থাকবে এদের স্টপ লস, উপরে থাকবে এদের টার্গেট, তাই না? সো নিচে স্টপ লস গুলো বায়ারদের স্টপ লসটা হিট। দেন যারা এখান থেকে এই রেজিস্ট্যান্স থেকে সেলিং অর্ডার রান করছে, এদের স্টপ লস হিট উপরে যায়। আমি শুধু তাকায় তাকায় দেখতেছি, আমি এখানে ট্রেড করতেছি না, আমার তো ট্রেডের জন্য এইটা, তুই মরা যা। এবার যখন দোনোটা লিকুইডেশন শেষ হয়েছে, এবার আমি আমার জিনিসগুলো দেখতে থাকবো যে এখানে আমার ফেয়ার ভ্যালু আছে কিনা, এখানে আমার অপটিমাল জোন আছে কিনা, এখানে আমার ফিবোনাকি রিট্রেসমেন্টের বেটার রিট্রেস হয়েছে কিনা, এখানে আমি ডিসকাউন্ট পাচ্ছি কিনা। যদি পাই তাহলে মার্কেট আবার যখন নিচে আসবে সেকেন্ড লিকুইডেশনের সময়, আমি ভাই এখান থেকে ট্রেড রান করে দিব। দুনিয়ার সবাই ভাববে যে মার্কেট ডাউনে কনভার্ট হয়ে গেছে, বিকজ মাল্টিপল সুইং নিচের দিকে ক্রিয়েট করছে, আমি এখান থেকে বায়ার। সবাই যখন সেল করবে আমি বাই করব। এবার দেখেন এইটা আমার স্টপ লস, অ্যাটলিস্ট এই মেজর সুইং আমার টার্গেট। শুধু এই প্যাচে পড়ি নাই আমি, এক্সপেরিয়েন্সের কারণে আমি এখান থেকে এতটুকু দিয়ে এটা কামাই নিয়ে গেছি। আর বহুত নেই, আমার ব্যাচের পোলাপান জানে, বহুত নেই, বহুত কালকেও নিছি,
দৈনিক নেই, এটা কোনো প্যারাই না। বিকজ আপনি যখন এক্সপিরিয়েন্স থাকবে আপনার কাছে, অটোমেটিক দেখবেন আপনি কিছু করে ফেলছেন। সবকিছু এক্সপিরিয়েন্স ভাই। ওকে, অ্যান্ড ব্যাক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস। আমি মার্কেটে একটা জোন থেকে যদি 200 বার ট্রেড এক্সিকিউট করি, আমার 200 বার ট্রেড এক্সিকিউট করে যে সাইকোলজি বিল্ড হয়েছে, আপনি ওই সেম জোন থেকে একবারও ট্রেড এক্সিকিউট করেন নাই, আপনার ওই সাইকোলজি বিল্ড হবে না। আমি নদীতে সাঁতার কাইটা যে ফিল পাবো, যে ভয় পাবো, আপনি আমার সাঁতারের ভিডিও দেখে ওইটা ফিল পাবেন না। কেন? আপনি এক্সিকিউট করেন নাই। ট্রেড এক্সিকিউট করা ইম্পর্টেন্ট। এবার হোক সেটা ডেমোতে, হোক সেটা রিয়েলে। আর যখন ট্রেড এক্সিকিউট করবেন তখনই ওই জায়গায় আপনার ব্যাক টেস্টিং হবে। বারবার এক্সিকিউট করলে ব্যাক টেস্টিং হয়। আর যখন ওই ব্যাক টেস্টিং আপনি খাতায় লেখেন অ্যান্ড আপনি জানেন কেন আমি বারবার লস করতেছি, বারবার প্রফিট করতেছি, তখন ওইটাই স্ট্র্যাটেজি হয়। আর প্রত্যেকটা মানুষের লাইফে বেটার কিছু করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। ওই স্ট্র্যাটেজিতে সে আগায় যায়, আপনিও আগাবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক ট্রেন্ড নিয়ে আপনারা এইভাবে ভিডিও কেউ দেখাইছে বলে আমার মনে হয় না, আর হইলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। বাট আই মেক মাই ওন সেলফ আপনাদের জন্য। দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অ্যান্ড আপনার জীবনে অনেক বড় হন, আপনার বাবা মার প্রাউডের সন্তান হন, আপনি এলাকায় সব থেকে ভালো মানুষটা হন, যে মানুষটার কথা সবাই শুনতে রাজি থাকে। ইনশাল্লাহ আপনি এটা হবেনও, সময় লাগবে। সাকসেস টেক টাইম, অ্যান্ড আই প্রমিস আই উইল মেক ইউ আ প্রফিটেবল অ্যান্ড প্রফেশনাল ট্রেডার। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আমার বেস্টটা দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।